হাই বন্ধুরা, জিকে উইথ এমকে চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব যে নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। যারা ক্লাস 10-এ পড়ছো তাদের উদ্দেশ্যে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এটা মনে করো 8 নম্বরের প্রশ্ন হতে পারে। তো শুরু করছি যে নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। আমরা প্রথমেই জেনে নেব ওর ভূমিকাটা কী ছিল। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন 19 শতকের বাংলার সমাজ সংস্কারক আন্দোলনের এক অগ্রদূত। তিনি শুধু শিক্ষাবিদ বা সমাজ সংস্কারকই নন, বাংলার সমাজকে আধুনিকতার পথে পরিচালিত করার অন্যতম কারিগর ছিলেন। তার জীবন দর্শনের মূল মন্ত্রই ছিল শিক্ষার প্রসার, আর এই শিক্ষার কেন্দ্রবিন্দুতেই তিনি নারীকে স্থান দিয়েছিলেন। বিদ্যাসাগরের বিশ্বাস ছিল কোনো জাতির অগ্রগতি নারী শিক্ষাবিহীন কখনোই সম্ভব নয়, অর্থাৎ নারী শিক্ষা পেলেই সমাজ শিক্ষিত হবে। এই কথাই তিনি বলেছিলেন। পরে যদি আমরা দেখি তখনকার সময়ে সমাজে মেয়েদের শিক্ষার প্রতি প্রবল বিরূপ মনোভাব ছিল। রক্ষণশীল মানুষদের ধারণা ছিল মেয়েরা যদি শিক্ষিত হয় তবে সংসার নষ্ট হবে, ধর্ম নষ্ট হবে। এই ধরনের কুসংস্কার সমাজের নারী শিক্ষা বিস্তারকে রুদ্ধ করে রেখেছিল। এমন পরিস্থিতিতে বিদ্যাসাগর সাহসিকতার সঙ্গে এগিয়ে আসেন। তিনি সমাজকে বোঝাতে চেষ্টা করেন যে শিক্ষিত মাই সন্তানকে সুশিক্ষিত করে তুলতে পারে, শিক্ষিত নারী সংসারকে আলোকিত করতে পারেন। এটি তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল বিদ্যালয় প্রতিষ্ঠা। তিনি কলকাতার বালিকাদের জন্য বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেন। বেথুন স্কুল প্রতিষ্ঠায় তিনি বিশেষ ভূমিকা পালন করেন এবং নিজে অর্থ সাহায্যে ও জনসাধারণকে উৎসাহিত দেন। শুধু কলকাতা নয়, বাংলার বিভিন্ন গ্রামে গঞ্জে তিনি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। তার নিজ প্রচেষ্টায় বহু বালিকা বিদ্যালয় চালু হয়, যেখানে প্রথমবারের মতো মেয়েরা সংগঠিত হয়ে শিক্ষার সুযোগ পান। অর্থাৎ প্রায় 300-র বেশি তিনি বিদ্যালয় স্থাপন করেছিলেন। শুধু বিদ্যালয় স্থাপন করেই তিনি থেমে যাননি, মেয়েদের উপযুক্ত পাঠ্যপুস্তক ও রচনা করেছিলেন। তার রচিত গ্রন্থসমূহ সহজবোধ্য ও শিক্ষণীয় হওয়ার মেয়েদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে থাকে। বিদ্যাসাগর নিজেই দরিদ্র পরিবারের মেয়েদের বিদ্যালয়ে ভর্তি করতেন এবং আর্থিক সহায়তা দিতেন। এতে সমাজের নারী শিক্ষা সম্পর্কে ধীরে ধীরে ইতিবাচক মনোভাব গড়ে ওঠে। তবে তার এই উদ্যোগ সহজ ছিল না। সমাজের একাংশ প্রবলভাবে বিদ্যাসাগরের বিরোধিতা করেছিলেন। তাকে নানা অপবাদ দেওয়া হয়, বিদ্রূপ করা হয়, তবুও তিনি অবিচল থাকেন। তার দৃঢ় বিশ্বাস ও অক্লান্ত প্রচেষ্টার ফলেই নারী শিক্ষা আন্দোলন ক্রমশ শক্তি সঞ্চয় করে। বিদ্যাসাগরের অনুপ্রেরণায় ধীরে ধীরে অন্যান্য সমাজ সংস্কারকরাও এই কাজে এগিয়ে আসেন। নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, সমাজ সংস্কারক আন্দোলনেও এর গভীর প্রভাব ছিল। তিনি সমাজকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে নারী কেবল সংসারের গৃহিণী নয়, জাতির ভবিষ্যৎ গঠনের অন্যতম ভিত্তি। নারী শিক্ষিত হলে পরিবার শিক্ষিত হয়, আর পরিবার শিক্ষিত হলে সমাজও শিক্ষিত হয়। এটি তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। সবশেষে বলা যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টা নারী শিক্ষা আন্দোলনে এক ঐতিহাসিক মোড় এনে দেয়। তার দৃষ্টিভঙ্গি, ত্যাগ ও সাহসিকতার কারণে বাঙালি সমাজে মেয়েদের শিক্ষার অধিকার লাভ করে। তাই তাকে যথার্থই নারী শিক্ষার অগ্রদূত বলা হয়। আজকের আধুনিক নারী শিক্ষার ভিত্তি স্থাপনে বিদ্যাসাগরের অবদান স্মরণীয় হয়ে থাকবে চিরকাল। তো এই ছিল বন্ধুরা আজকে বিদ্যাসাগরের নারী শিক্ষা বিস্তার নিয়ে একটি ডেসক্রিপ্ট নোট। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে কমেন্ট করবে। এরপরে তোমরা কোন নোটটি চাও
তো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।